নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানেই 5টার 5 মিশালি। আর আজকে শুরুতেই নজর রাখা যাক ওপার বাংলার দিকে, কারণ বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু। যশোরের সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণের পর মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয়। যশোরের নড়াইলে বিষক্রিয়ায় মহিলার মৃত্যু হয়েছে। যশোর হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই মহিলাকে। মৈত্রী এবং আমরা জানি যে এই ঘটনা ইতিমধ্যেই ভিসেরা রিপোর্ট করতে পাঠানো হয়েছে, সেই বিষয়ে তথ্য সামনে আসছে। নৃশংস গণধর্ষণের পর 50 বছরের এই সংখ্যালঘু মহিলা, তাকে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় এবং তিনি তারপর সেখানেই মৃত্যু ঘটে দুদিনের মাথায়। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘু সমাজের মধ্যে ক্ষোভ যেরকম ভাবে বাড়ছে, একই সঙ্গে এই প্রশ্নটাও বারবার করে উঠতে শুরু করছে যে প্রশাসনের ভূমিকা নিয়ে। ইতিমধ্যেই যদিও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। সঙ্গে থাকো মৈত্রী। গুরুত্ব সহকারে দেখা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপক গুরুত্ব সহকারে দেখছেন এবং এটা আমিও গুরুত্ব সহকারে নিয়ে এই ব্যাপারে ব্যাপক তদন্ত অনুসন্ধান আছে এবং ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি এবং আরো মোটামুটি এর সাথে যারা জড়িত পাবো এবং ঘটনার সূত্রতা থেকে আমরা আরো আটক করবো এবং খুব দ্রুত এটা সলভ হবে ইনশাল্লাহ। দেখুন এবার কুমিল্লায় আক্রান্ত সংখ্যালঘু পরিবার, সংখ্যালঘু স্বামীকে মারধর পরিবার কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তদারকি সরকারকে এই নিয়ন্ত্রণ পরিস্থিতি, কিন্তু তারপরেও এই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নৃশংস সরকার তারা দাবি করছে যে মৌলবাদের কোনো জায়গা নেই বাংলাদেশে, এবং তারা একই সঙ্গে তারা বারবার করে বলছেন যে তারা সংখ্যালঘুদের উপর তারা সংখ্যালঘুদেরকে সমান অধিকার দিয়ে রেখেছে। তাকে পড়শি কোনো দেশকে বার্তা দেওয়ার ক্ষেত্রেই হোক বা নিজেদের দেশের মানুষের জন্য বর্ব রাখাই হোক, তো আদতে যেটা দেখা যাচ্ছে বাস্তব তার থেকে একেবারে আলাদা। সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনা একের পর এক সামনে আসছে এবং এই কুমিল্লার ঘটনা কিন্তু অত্যন্ত ঘটনা। কুমিল্লার দেবীদ্বারে এই সংখ্যালঘু স্বামী স্ত্রীকে মারধর করেছে কট্টরপন্থীরা, এবং শুধু মারধরই করেনি, শরীর কোপ মেরে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে স্বামী স্ত্রীকে এবং তারপর তাদের সর্বস্ব লুট করা হয়েছে। ফলে এই ধরনের ঘটনা সংখ্যালঘু পরিবারের সদস্যরা বা মহিলা, তারা কেউই ছাড়া পাচ্ছেন না। তারা প্রত্যেকে আক্রান্ত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন এবং এখনো পর্যন্ত এই ঘটনায়, কুমিল্লার ঘটনায় অন্তত পক্ষে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে প্রশ্ন উঠছেই যে তদারকি সরকার করছে কি। বেশ, দেখুন একে একে এবিটির জঙ্গি তারা ধরা পড়ছে। আর এই এবিটি জঙ্গির কি জামাত যোগ? কেন বলছি, কারণ জালে আনসারুল্লাহ জঙ্গি শাহিনুর ইসলাম, আর এই জঙ্গি ঘাটিতে যেখানে নাজিবুল্লাহর বই উদ্ধার করেছে অসম পুলিশ। আরো চাঞ্চল্যকর তথ্য দেব, একটা ছোট্ট